এই ভিডিওতে ক্লাস 12-এর ক্যালকুলাসের সেকেন্ড পার্ট অর্থাৎ লিমিট লেসনের ফার্স্ট পার্ট যতটা ডিসকাস করা হয়েছিল, তারপর সেই লেসনের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী সমস্ত প্রশ্নগুলো ডিটেলসে আলোচনা করে সলভ করে দেওয়া হয়েছে। কিছু কিছু প্রশ্ন দুটো প্রসেসেও আলোচনা করা হয়েছে। তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের বেসটা ক্লিয়ার হবে আর অঙ্কগুলোও সঠিকভাবে বুঝতে পারবে। তবে চলো আজকে ভিডিও শুরু করা যাক। অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর ফার্স্ট কোয়েশ্চেন বলেছে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়ালস টু 1 সীমার সাহায্যে, অর্থাৎ এটাকে হেল্প নিয়ে আমাদের প্রমাণ করতে হবে লিমিট এক্স টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়ালস টু লগ ই বেস এ প্রুভ করতে হবে। তো ঠিক আছে, আমরা LHS টার্ম নিয়ে স্টার্ট করি। লিমিট x tends to 0 a to the power x minus 1 by x এর ভ্যালু আমাদের বের করতে হবে। আর আমাদের বলেছে আমাদের হেল্প নিতে হবে এর, যে লিমিট x tends to 0 e to the power x minus 1 by x equals to 1 এর হেল্প নেব। তাই এরকমটা আমি আনার চেষ্টা করব। তো সেই জন্য ফার্স্ট কাজ আমরা কি করব, আমরা ধরে নেব যে ধরি a to the power x equals to e to the power z। এবার তাতে কি হচ্ছে, এটা ই টু দি পাওয়ার জেড, তো আমরা লগারিদমের নিয়ম অনুযায়ী জানি এটাকে আমরা সাজাতে চাইলে এটা এমন আসবে লগ ই বেস এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু জেড। সেক্ষেত্রে এর পাওয়ার যেটা আছে সেটা সামনে চলে আসলে কি হবে, এক্স লগ ই বেস এ ইকুয়ালস টু জেড, এমনটা। তাহলে সেক্ষেত্রে যেহেতু আমি এই ফাংশনটাকে গোটাটা জেডের ফাংশন আনতে হলে আমাকে এই এক্সটাকেও রিপ্লেস করতে হবে জেডের ভ্যালু দিয়ে। তাহলে সেক্ষেত্রে এক্স হচ্ছে এক্স ইকুয়ালস টু জেড বাই লগ ই বেস এ। তো এটাকে আমরা রিপ্লেস করব। আর গোটা ফাংশনে এখানে এক্স টেন্স টু 0 আছে, তাহলে জেড টেন্স টু কী হচ্ছে, এক্স টেন্স টু 0-এর ভ্যালুর জন্য দেখা যাক। এখানে এক্সের জায়গায় যদি 0 বসাই আমি ইকুয়েশনে, তাহলে জেডের ভ্যালু যা আসবে জেড টেন্স টু তাই হবে। তাহলে আমি এখানে বসাই a to the power 0 equals to e to the power z। কোনো কিছুর পাওয়ার 0 অর্থাৎ তার ভ্যালু হচ্ছে 1 equals to e to the power z। তাহলে e এর পাওয়ার কত হলে তার ভ্যালু 1 হবে, অবভিয়াসলি 0 হলেই। তাহলে এখানে আমি পাচ্ছি 0 equals to z বা z equals to 0। তাহলে x tends to 0 হলে z tends to 0, এইভাবেই হচ্ছে। তাহলে আমি গোটা ফাংশনটাকে এবার লিখতে পারছি লিমিট z tends to 0 a to the power x ছিল আমার এখানে, a to the power x কে আমি e to the power z ধরেছি। তাহলে এখানে লিখতে পারি ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই, এখানে আমার ছিল এক্স আর তার ভ্যালু আমি এখানে কি পেলাম, জেড বাই লগ ই বেস এ। তাহলে জেড বাই লগ ই বেস এ। এই যে হরের বাই আছে তাহলে এটা উপরে চলে আসবে, উপরে চলে আসলে কনস্ট্যান্টটা আমি ওই জন্য সামনে নিয়ে নিচ্ছি লগ ই বেস এ। আর বাকি ফাংশনটা আমার পড়ে থাকছে লিমিট জেড টেন্স টু 0 ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড। এবার হুবহু এই টার্মটা চলে আসলো না এর মতো। তাহলে এর সাহায্যে আমি এই যে 1 পুট করতেই পারি, খালি ওখানে এক্স ছিল আর এখানে জেড। তাহলে আমার অ্যান্সার বেরোচ্ছে লগ ই বেস এ ইন্টু 1, অর্থাৎ লগ ই বেস এ। এই হচ্ছে আমার অ্যান্সার ফার্স্ট কোয়েশ্চেনটা। কেউ স্ক্রিনশট নিতে চাইলে এই হচ্ছে ফার্স্ট পোর্শন, এই হচ্ছে সেকেন্ড পোর্শন, এই হচ্ছে থার্ড পোর্শন। তো আমাদের প্রুফ দ্যাট ছিল ম্যাথটা। তো LHS ইকুয়ালস টু RHS প্রুভড। সেকেন্ড কোয়েশ্চেন বলছে লিমিট ওই সেম টার্ম, এটার সাহায্যে আমাদের প্রমাণ করতে হবে এই পোর্শনটা ইকুয়ালস টু 1। তো চলো LHS টার্ম নিয়ে স্টার্ট করা যায়। আমাদের বলা আছে টার্মটা LHS এ যে লিমিট এক্স টেন্স টু 0 লগ ই আছে বেসে 1 প্লাস এক্স বাই এক্স, এটা ইকুয়ালস টু 1 আমাদের প্রমাণ করতে হবে। তো করব, কার সাহায্যে করতে হবে, আমাদের করতে হবে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়ালস টু 1 এর সাহায্যে। তো এটার মতোই ফাংশনটা আনার চেষ্টা করি, কারণ ওটার সাহায্যেই যখন করব। তো সেই জন্য আমি শর্ট ফার্স্টে লগ ই বেস 1 প্লাস এক্সের ভ্যালু ধরে নিই জেড, ধরে নিই। এমনটা যদি হয় তাহলে সেই হিসেবে 1 প্লাস এক্স হচ্ছে কি ই টু দি পাওয়ার জেড লগের নিয়ম অনুসারে। তাহলে সেই হিসেবে আমার নিচে যে এক্স আছে তার ভ্যালুটা ওইখানে বের করে নিই। এক্স হচ্ছে আমার ই টু দি পাওয়ার জেড মাইনাস 1। এবার এই এক্সের ফাংশনটাকে আমি জেডের ফাংশন করবো, তাহলে এখানে এক্স টেন্স টু 0 আছে, সেক্ষেত্রে জেড টেন্স টু কত হবে দেখা যাক, এক্স টেন্স টু 0। এই ইকুয়েশনে
বা এই ইকুয়েশনে যদি আমি পুট করি এক্সের যে 0, তাহলে কি দাঁড়াচ্ছে লগ 1 প্লাস 0 ইকুয়ালস টু জেড, অর্থাৎ লগ 1 এর ভ্যালু হয় 0 ইকুয়ালস টু জেড। তাহলে সেক্ষেত্রে এক্স এর ভ্যালু 0 হলে জেড এর ভ্যালু 0 হচ্ছে, অর্থাৎ এক্স টেন্স টু 0 হলে জেড টেন্স টু 0 হবে। এবার আমি গোটা ফাংশনটাকে জেড এর ফাংশন আকারে করে নিই, লিমিট জেড টেন্স টু 0। উপরে আমার ছিল লগ বেসে ই আর 1 প্লাস এক্স, এর ভ্যালু ছিল জেড, তাহলে আমি এখানে লিখতে পারি উপরে জেড, নিচে আছে এক্স, এক্স এর ভ্যালু কি ই টু দি পাওয়ার জেড মাইনাস 1, ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 এমনটা। এর প্রশ্ন হচ্ছে এটার মতোই টার্ম তো এখানে এলো, কিন্তু লব হরটা উল্টে এলো, তো আমি এটাকে বাই করে নিই, অর্থাৎ এটাকে এইভাবে লিখে নিই 1 বাই লিমিট জেড টেন্স টু 0 ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড এমনটা। তাহলে কি হচ্ছে, তাহলে এর মানের পরিবর্তন হচ্ছে না, একদম হুবহু এই টার্মটাই চলে আসছে যেটাকে আমরা যার হেল্প নিয়ে আমাদের অঙ্কে করতে বলা হয়েছে। তাহলে আমরা নিচে বসিয়ে দিই এর ভ্যালু 1, তো 1 বাই 1 এর ভ্যালু বের হচ্ছে 1। আমাদের প্রুফ এটাই করতে বলা হয়েছিল, তাহলে LHS ইকুয়ালস টু RHS প্রুফড। আরও যদি স্ক্রিনশট নেওয়ার ইচ্ছে থাকে তো এই হচ্ছে তোমাদের ফার্স্ট পার্ট, এই হচ্ছে তোমাদের সেকেন্ড পার্ট। নেক্সট হচ্ছে 3-এর ফার্স্ট অঙ্কটা, এটা ইকুয়ালস টু 8 আমাদের প্রুফ করতে হবে। চলো ফার্স্টে কোয়েশ্চেনটা টুকে নেওয়া যাক। কোয়েশ্চেনটা আমাদের বলেছে লিমিট এক্স টেন্স টু 0 1 বাই এক্স, এখানে আছে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 8 মাইনাস 1 এমনটা। এটা আমরা কোন ফর্মুলার সাহায্যে সলভ করতে পারি, ফাংশনটা দেখেই বোঝা যাচ্ছে এখানে এত টু দি পাওয়ার 8, এখানে 1 টু দি পাওয়ার 8ও বানানো যাবে। তাহলে এই অঙ্কটা আমরা এই ফর্মুলার সাহায্যে সলভ করতে পারবো। লিমিটের একটা ফর্মুলা আমরা জানি, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ যদি হয়, তাহলে এই পোর্শনটার ভ্যালু কি বেরোয়, এর ভ্যালু বেরোয় এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা বেরোয়। তো এই ফর্মুলাটাকে আমরা ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব দেখা যাক। উপরে আমরা চাইলে এই 8টাকে এন ধরতেই পারি, কিন্তু আমাদের নিচের টার্মটা সেক্ষেত্রে আসবে না। তো আমরা আমাদের সুবিধার জন্য এখানে ধরে নেব এই ম্যাথের ক্ষেত্রে যে 1 প্লাস এক্স ইকুয়ালস টু জেড। তাতে কি হচ্ছে, তাতে এই এক্সের ভ্যালু আমরা কি পাবো, এই এক্স ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি জেড মাইনাস 1, মানে এই এক্সের ভ্যালু প্রয়োজন আছে আমার ফাংশনের ক্ষেত্রে। এবার গোটা রাশিটাকে আমরা জেডের ফাংশন এক্সের ফাংশন থেকে যদি জেডের ফাংশনে কনভার্ট করতে পারি, তাহলে এখানে এক্স টেন্স টু 0 ছিল, জেড টেন্স টু কত হচ্ছে দেখা যাক। এখানে এক্স টেন্স টু 0, যদি এই ফাংশন এই ইকুয়েশনে আমি এক্সের যে 0 বসাই, তাহলে পেয়ে যাবো যে এক্স টেন্স টু 0 হওয়ার দরুন জেড টেন্স টু কত হবে। তো এখানে আমার আছে 1 প্লাস এক্স ইকুয়ালস টু জেড, আমি জেডে যে 0 বসাচ্ছি তাহলে বাসছে 1 প্লাস 0 ইকুয়ালস টু জেড, অর্থাৎ জেড ইকুয়ালস টু 1। তার মানে যদি এক্স টেন্স টু 0 হয় তবে জেড টেন্স টু হবে আমার 1। এবার আমি গোটা ফাংশনটাকে জেডের ফাংশন করলে কি দাঁড়াচ্ছে এমন, লিমিট জেড টেন্স টু 1, আমার উপরে ছিল 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1, যার মধ্যে 1 প্লাস এক্সের ভ্যালু আমি ধরে নিলাম জেড, তাহলে এটা জেড টু দি পাওয়ার 8 মাইনাস 1। নিচে ছিল আমার এক্সের ভ্যালু আমি পেলাম জেড মাইনাস 1, তো এটা লিখতে পারি জেড মাইনাস 1। তাহলে এখন আমার এই অঙ্কটা হুবহু এই ফর্মুলার রূপ পেয়ে গেছে, খালি এন এর জায়গায় আমার এখানে আছে 8, আর এখানে যেই এটা আছে তার জায়গায় আছে 1, আর এখানে 1 টু দি পাওয়ার আমি 8 করি বা 7 করি, 1 এর ভ্যালু তো 1ই থাকে। তাহলে হুবহু এই ফর্মুলাটা আমরা পাচ্ছি, এনকে রিপ্লেস করছে এই জায়গাটা 8 দিয়ে, এক্সকে রিপ্লেস করছে জেড দিয়ে, আর একে রিপ্লেস করছে 1 দিয়ে। তাহলে আমার এটা ফর্মুলা, এই ফাংশনের ভ্যালু কি বেরোচ্ছে লিমিটের ফর্মুলার দরুন, অর্থাৎ এই ফর্মুলার দরুন এর ভ্যালু বেরোচ্ছে এন যেটা হচ্ছে 8, এ যেটা হচ্ছে আমার এখানে 1, আর এন মাইনাস 1 অর্থাৎ 8 মাইনাস 1। তার মানে আমার অ্যান্সার বেরোচ্ছে 8 ইন্টু 1 টু দি পাওয়ার 7। তো 1-এর পাওয়ার আমি একটু আগেই বললাম যা হোক না কেন তার ভ্যালু তো 1ই বেরোবে, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 8। তাহলে এই ছিল আমাদের 3 ফার্স্টের কোয়েশ্চেনের আনসার। প্রুফ দ্যাট ছিল, তো আনসার লিখবো না, কোয়েশ্চেনটা শুরুতে LHS করে দিই, তাহলে LHS ইকুয়ালস টু RHS প্রুফড হয়ে যাবে। এবার নেক্সটটা বলছে 3, 2
এটাও প্রুফ দ্যাট আছে, তো এলএইচএস দিয়ে স্টার্ট করব। লেফট হ্যান্ড সাইড আমাদের ফাংশনটা বলেছে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 6 মাইনাস 1। এর ভ্যালু আমাদের প্রুভ করতে বলেছে 3/2, তো সেটা আমরা প্রুভ করব। এই অঙ্কটা যদি আমরা দেখি, এখানে দেখেই মনে হচ্ছে যে এই ফর্মুলা অ্যাপ্লাই হবে, কিন্তু প্রবলেম হচ্ছে নিচের এই এক্স মাইনাস এ টার্মটা নেই, কোথাওই নেই। তো আমরা এখানে কি করব, আমরা ফার্স্টে এখানে দেখো অঙ্কটাই সাজিয়ে নিই। লিমিট এক্স টেন্স টু 0, নিচের ওই টার্মটা আনার চেষ্টা করি। কীভাবে আমি বলি, 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 9 মাইনাস 1 আছে, তো এখানে আমি নিচে নিয়ে নিচ্ছি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 9 মাইনাস 1 আছে, আমি এখানে 1 প্লাস এক্স মাইনাস 1 একটা টার্ম নিয়ে নিই। এই টার্মটা এই কারণে নিলাম যে আমরা জানি লিমিটের এই ফর্মুলার ক্ষেত্রে নিচে এক্স মাইনাস এ প্রয়োজন হয়। এবার যদি আমি গোটা টার্মটাকে অর্থাৎ 1 প্লাস এক্সটাকে এক্স ধরি, তাহলে আমার এক্স মাইনাস এ এমনই হচ্ছে। এবার এখানেও আমার কাজ শেষ হয়নি, এই টার্মটা নিচে যেমন নিলাম, এটা তো আমরা অযথাই নিতে পারি না, এই টার্মটার জন্য উপরে আমি সেম টার্ম নিলাম। তাহলে কি এটা ক্যান্সেল হলে পুনরায় আগের রূপ ফিরে পাবো, তার জন্য আমাদের এই মানটা আসবে এখানে -1 এমনটা। এবারও আমাদের ম্যাথে একটা প্রবলেম হচ্ছে এই আমাদের এই ফর্মুলার দরুন এখানে এক্স টেন্স টু এ হতে হয়, আর আমার অঙ্কে এখানে এ হচ্ছে 1, বাট এখানে আছে এক্স টেন্স টু 0, আর এখানেও এক্স নেই, 1 প্লাস এক্স আছে। তো অঙ্কটা আগের মতো আমরা ধরে নেব যে 1 প্লাস এক্স ইকুয়ালস টু জেড। তাহলে 1 প্লাস এক্স যদি জেড হয়, তাহলে এক্স হচ্ছে আমার সেই হিসেবে জেড মাইনাস 1। এখানে অ্যাকচুয়ালি এক্সের ভ্যালুর আমার প্রয়োজন নেই, 1 প্লাস এক্স ইকুয়ালস টু জেড, কারণ সব জায়গায় 1 প্লাস এক্সই আছে, আমি এই জেড দিয়ে কাজ চালাতে পারবো। তো এক্সের ভ্যালু বের করলাম না। এবার এক্স টেন্স টু 0 হলে জেডের ভ্যালু কী হচ্ছে দেখা যাক। এক্সের এই জায়গায় যদি 0 বসে, তাহলে জেডের ভ্যালু হচ্ছে 1 প্লাস 0 অর্থাৎ 1, তাহলে এক্স টেন্স টু 0 হলে জেড টেন্স টু 1। এর গোটা ফাংশনটাকে এক্সের ফাংশন থেকে আমি যদি জেডের ফাংশনে কনভার্ট করবো, তোমার এখানে হচ্ছে লিমিট জেড টেন্স টু 1, এখানে ছিল 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 9, 1 প্লাস এক্সকে আমি ধরলাম জেড, তাহলে জেড টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই জেড মাইনাস 1 ইন্টু এই টার্মটা, এটা কি দাঁড়াচ্ছে, এটা বের হচ্ছে জেড মাইনাস 1 বাই জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1 এরকম। তো এটাকে আমাদের সলভ করতে হবে। এখানে দুটো রাশি গুণ আকারে আছে, তো আমরা লিমিটের গুণের ফাংশন ওয়াইজ দুটোকে আলাদা করে নেব। সেই হিসেবে আমি ফাংশন দুটো পাচ্ছি, লিমিট জেড টেন্স টু 0 জেড টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই জেড মাইনাস 1। এটা একটা ফর্মুলা পড়বে এই যে এই ম্যাথের এই ফর্মুলার, তার পাশে আমি আরেকটা নিয়ে নিই সেম ফাংশনতে, লিমিট জেড টেন্স টু 0 জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই জেড মাইনাস 1 এমনটা। তো এখান থেকে সলভ করা যায়। এখানে একটা প্রবলেম আছে, ইনটু হলে তো আমাদের যা ফাংশনটা হতো, এখানে কিন্তু ইনটু নেই, এটা তার উল্টো টার্ম আছে, তাতে অসুবিধা নেই। তাহলে আমরা ডিভাইডেড করে দিই। এখানে বিষয়টা একটুখানি বোঝার আছে, এই যে ইনটু এই টার্মটা আছে, এখানে জেড মাইনাস 1 উপরে আর নিচে জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1 আছে, কিন্তু আমার ফর্মুলা অ্যাকর্ডিং জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1 উপরে হওয়ার প্রয়োজন, তাই আমি এই ইনটুটাকে ডিভাইডেড নিয়ে টার্মটাকে উল্টে দিলাম এমনভাবে। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। এবার কি, এবার আমি সোজা সাপটা ফর্মুলা ফেলতে পারবো, এখানেও মাঝে একটা ডিভাইডেড আছে, এটা খেয়াল রাখতে হবে। তো এই ফর্মুলা অ্যাকর্ডিং আমি পাচ্ছি এন অর্থাৎ 9 ইন্টু এ অর্থাৎ 1 টু দি পাওয়ার 9 মাইনাস 1 ডিভাইডেড বাই এ, এক্ষেত্রে এন হচ্ছে আমার 6, তাহলে 6 ইন্টু এক্ষেত্রেও এ হচ্ছে আমার 1 6 মাইনাস 1, তাহলে এখানে 1-এর পাওয়ার যা খুশি হোক না কেন 1ই হবে, তাহলে 9 ডিভাইডেড বাই এখানে 1-এর পাওয়ার যা খুশি হোক 1ই হবে 6, তাহলে আমার অ্যান্সার বেরোচ্ছে 9/6। 3 দিয়ে কাটাকাটি করা যাক, 3/2। তাহলে এটাই আমাকে প্রুভ করতে বলা হয়েছিল, তাহলে LHS ইকুয়ালস টু RHS আমি প্রুভ করে দিলাম। কারো যদি স্ক্রিনশট নেওয়ার ইচ্ছে থাকে আমি তার জন্য তোমাদের স্ক্রিন শেয়ার করছি এমনটা। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এই হচ্ছে সেকেন্ড পার্ট। 4-এর ফার্স্ট নাম্বার বলছে লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার 4x মাইনাস 1/x এর ভ্যালু আমাদের বের করতে হবে। মান নির্ণয় আছে, এতক্ষণ আমাদের প্রুফ দ্যাটই চলছিল। লিমিট x টেন্স টু 0 e টু দি পাওয়ার 4x
মাইনাস ওয়ান বাই এক্স। ম্যাথটা যদি দেখি তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে এই ফাংশনের মতো, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ওয়ান। এই ফাংশনের মতো এর রূপটা, খালি ডিফারেন্ট হচ্ছে এখানে এক্সে যে 4x আছে আর এর ভ্যালু 1, তো এটাকেই আমরা ইউজ করার চেষ্টা করব এই ফর্মুলাকেই। কিন্তু তার জন্য আমার এখানে ই এর পাওয়ার যা আছে নিচেও তাই হওয়া উচিত, অর্থাৎ এখানে আমার 4x এর প্রয়োজন। সেক্ষেত্রে আমি কি করব, নিচে জোর করে 4x আনার জন্য উপর আর নিচে 4 দিয়ে মাল্টিপ্লাই করি, অর্থাৎ এখানে উপরের 4 নিচে হয়ে গেল এটা আমাদের 4x। এই 4টাকে সামনে নিয়ে নিই, তাহলে আমার কি আসছে, 4টা সামনে এরকম আসছে, তাহলে এখানে তার আছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 4x মাইনাস ওয়ান বাই 4x, এমনটা। তাহলে হুবহু সেই টার্মটাই চলে আসছে যেটা আমার এখানে প্রয়োজন। এবার এখানে একটা ডিফারেন্স তবুও থাকছে, ডিফারেন্স হচ্ছে এই, এখানে আমার ই এর পাওয়ার আছে এক্স এবং তার দরুন এখানে এক্স টেন্স টু জিরো আছে, কিন্তু আমার এখানে ই এর পাওয়ার আছে 4x আর এখানে 4x টেন্স টু জিরো নেই, এক্স টেন্স টু জিরো আছে। কিন্তু যদি এক্স টেন্স টু জিরো হয় তবে 4x টেন্স টু তো জিরোই, তো সেটা আলাদা করে দেখানোর প্রয়োজন নেই। এই ফাংশন থেকে আমরা দেখতে পাচ্ছি স্পষ্টই যে এই পোর্শনটার ভ্যালু আমার হচ্ছে 1 এই অ্যাকর্ডিং। তাহলে আমরা 1 পুট করবো আর তার আগে 4 তো আমার আছেই, তাহলে এই গোটা অ্যান্সার হচ্ছে 4 ইন্টু 1 অর্থাৎ 4। তো এই ক্ষেত্রে তোমরা এই জিনিসটা লিখতে পারো, আমরা জানি এটা ইকুয়ালস টু 1, মানে এটার হেল্পে আমরা করলাম। তাহলে আমাদের 4 এর ফার্স্টের অ্যান্সারটা হচ্ছে 4। নেক্সট হচ্ছে সেকেন্ড নাম্বার, বলছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এক্স এর ভ্যালু আমাকে বের করতে হবে। তো ফার্স্টে কোয়েশ্চেনটা টুকে নিই, কী বলেছে, বলেছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2, এমনটা এর ভ্যালু বের করতে বলেছে। তো এই ক্ষেত্রেও আমরা হেল্প নেব এই টার্মেরই, এখানে 2 নেই এক্স আছে, তো এই ক্ষেত্রেও আমরা হেল্প নেব এই ফর্মুলারই, বা এই ফর্মুলা অ্যাকচুয়ালি না, এটাকে আমরা আগে করেছি তো ফর্মুলার মতো আমরা এটাকে ইউজ করছি। তো এই ক্ষেত্রে ওটার হেল্প নেব, কিন্তু সেই ক্ষেত্রে আমার এখানে 1 থাকা প্রয়োজন, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স তো আসার কথা না। তো আমরা অঙ্কটাকে এইভাবে সাজিয়ে নিই, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, যেটা আমার এই উপরের ফর্মুলা অ্যাকর্ডিং প্রয়োজন আছে, নিচে এক্স তো আছেই থাক। এবার এই টার্মটা ছিলই আমার এখানে, তো সেই টার্মটা লিখে দিলাম ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর যেহেতু মাইনাস ওয়ান ছিল না আমি জোর করে নিলাম, তার দরুন আমার এখানে একটা প্লাস ওয়ান। তাহলে আমি সাজিয়ে নিলাম এমনভাবে, এই মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটলে আবার আগের অবস্থায় ফিরে আসবে, তো এমনটা আমি করতেই পারি। নেক্সট লিমিট এক্স টেন্স টু জিরো, এই দুটো টার্মকে যদি আমি সেপারেট করে নিই ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ানকে বাই এক্সের সাথে, তাহলে খুব সিম্পলি দেখতে পাচ্ছি এটা ফর্মুলা পড়ে যাচ্ছে আমার। কোন ফর্মুলা, হুবহু এইটা, তাহলে হচ্ছে এর ভ্যালু 1 আমি পেয়ে যাব। এর বাকি থাকছে এই পোর্শনটা, এখান থেকে যদি আমি একটা মাইনাস কমন নিই, এটাকে আলাদা ফাংশন করে বা এখান থেকে করি একটা মাইনাস কমন নিই, তাহলে আমার এখানে পড়ে থাকবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স, এমনটা। এতে প্রবলেম কি হচ্ছে, এতে প্রবলেম হচ্ছে এই, এখানে আমার ই এর পাওয়ার যেটা থাকছে নিচেও তাই বসছে, যেমন এই ক্ষেত্রে দেখলে ই এর পাওয়ার 4x ছিল, নিচেও 4x বসলো, তাহলে সেই হিসেবে আমার এই অঙ্কটাই ই এর পাওয়ার মাইনাস এক্স আছে, তাহলে নিচেও কি আমার মাইনাস এক্স আসা উচিত না, তো মাইনাস এক্স আসা উচিত। তো এই মাইনাসটাকে আমি নিচে মাইনাস এক্স নিয়ে নিচ্ছি আর এখানে প্লাস রাখছি, কোনো অসুবিধা নেই। তাহলে হুবহু যেটা আমার প্রয়োজন ই এর পাওয়ার যা থাকবে এখানেও তাই হবে, সেটাই হচ্ছে। এবার আমি গোটা ফাংশনটাকে এইভাবে দুটো টার্মে ডিভাইড করে নিই, একটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। সরি, এখানে একটা জিনিস একটুখানি মিস্টেক হয়েছে, এখানে যখন আমি মাইনাস কমন নিয়েছিলাম তখন এই প্লাসটাও মাইনাস হয়ে যাবে, আর পরবর্তীতে এই মাইনাসটা এই নিচের মাইনাসের জন্য প্লাস হয়েছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই মাইনাস এক্স, কারণ ফর্মুলাতে তো আমার এখানে মাইনাস ওয়ানই প্রয়োজন। এবার এই পোর্শনটার ভ্যালুও 1, এই পোর্শনটার ভ্যালুও 1। একটা ছোট্ট ডাউট যা থাকছে সেটা হচ্ছে এক্স টেন্স টু জিরো, কিন্তু আমার এখানে তো ই এর সহগ যা আছে সেটা, সরি ই এর পাওয়ার যা আছে সেটা টেন্স টু জিরো হওয়া উচিত, অর্থাৎ মাইনাস এক্স টেন্স টু জিরো হওয়া উচিত। তো এক্স টেন্স টু জিরো হলে মাইনাস এক্স টেন্স টু তো জিরোই হবে, তাহলে গোটা এই পোর্শনটার অ্যান্সার বেরোচ্ছে 1
এই পোর্শনটার অ্যান্সার বেরোচ্ছে 1, তাহলে আমার অ্যান্সার বেরোচ্ছে 2। কেউ স্ক্রিনশট নিতে চাইলে এই হচ্ছে তোমার শর্ট। নেক্সট হচ্ছে 4-এর 3 নাম্বার, আমার এটার অ্যান্সার বের করতে হবে। তো এই ক্ষেত্রেও ই টু দি পাওয়ার টার্ম দিয়ে আছে, তো আমি এটারই হেল্প নেব। যে রাশিটার মান আমি জানি, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়ালস টু 0, এর হেল্পই নেব কারণ এটা আমরা জানি। কিভাবে চলো দেখা যাক। ফার্স্ট আমাদের খেয়াল রাখতে হবে এটার হেল্প নিতে হলেও কিন্তু এখানে অনেক ডিফারেন্স আছে। এখানে পাওয়ার 13x আছে, এখানে শুধু এক্স আছে, কারণ এখানে যা পাওয়ার থাকে এর ওটাই নিচে থাকে। তো আমি সেই হিসেবে আনবো। তার আগে ফার্স্ট কাজ হবে আমার এই যে -1টা এটার অ্যারেঞ্জমেন্ট করা। তো ই টু দি পাওয়ার 13x আছে, আমি -1 নিয়ে নিলাম, আর তারপর ই টু দি পাওয়ার 7x যেমন ছিল তেমনই রাখলাম। আর এই যে -1টা নিলাম আমার প্রয়োজনে, এটা তো অযথাই নিতে পারি না, তার পরিবর্তে এখানে একটা +1ও নিলাম, তাহলে ডিভাইডেড বাই এক্স। এবার এইটুকুটাকে একটা আর এইটুকুটাকে আর একটা ফাংশন বানাবো, তার জন্য আমার এখানে একটা মাইনাস কমন নিতে হবে, তো নিব। তাহলে আমার কী আসছে অঙ্কটা আসছে এমনটা, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার 13x -1 বাই এক্স। এই টার্মটা থেকে আমি মাইনাস কমন নিচ্ছি, তাহলে এখানে পড়ে থাকছে ই টু দি পাওয়ার 7x -1, মাইনাস কমন নেওয়ার জন্য +1টা -1 হলো, ডিভাইডেড বাই এক্স। লিমিট দিয়ে দুটো টার্মকে যদি আমি আলাদা করে দিই তাহলে কি হচ্ছে দেখা যাক। (13x - x বাই এক্স), আর এখানে লিমিট, এখানে মাইনাস নিয়ে এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার 7x -1 বাই এক্স, এরকম। কিন্তু এতেও আমরা হুবহু এই টার্মটার মতো পাচ্ছি না, কারণ আমি যেটা বললাম ই টু দি পাওয়ারের পাওয়ার যা থাকে সেটাই নিচে বসে। তো এই ক্ষেত্রে আমার তো ই টু দি পাওয়ার 13 আছে আর নিচে কিন্তু এক্সই আছে, এক্ষেত্রে 7 আছে নিচে এক্সই আছে, তো নিচে আমার 13x এর প্রয়োজন। তো সেই জন্য আমি কি করছি, উপরে একটা 13 আর নিচে একটা 13 দিয়ে মাল্টিপ্লাই করছি। উপরের 13টা কনস্ট্যান্ট হওয়ার জন্য সামনেই চলে আসছে, আর নিচের 13টাকে আমি ইউজ করে দিচ্ছি এইখানে নিচে 13x আকারে। তাহলে হুবহু আমি এই ফর্মুলাটাকে ইউজ করতে পারবো। একইভাবে এখানেও তাই করব 7 দিয়ে। তো -7টাকে আমি সামনে নিয়ে নিলাম, আর যেটা বাই 7 হবে সেই বাই 7টা এখানে এক্সের সাথে মাল্টিপ্লাই হয়ে 7x হচ্ছে। তাহলে হুবহু আমার ফর্মুলার রূপ চলে আসছে। আবার ওই জিনিসটা বলে দিই, এখানে x টেন্স টু 0 আছে, তাহলে এখানে সেই হিসেবে 13x টেন্স টু 0 হওয়া উচিত, বা এখানে 7x টেন্স টু 0 হওয়া উচিত। কিন্তু x টেন্স টু 0 হলে তার সঙ্গে কিছু মাল্টিপ্লাই করলে সেই টার্মটাও 0ই হবে, তো ওটা আলাদা করে দেখানোর প্রয়োজন নেই। এবার এই পোর্শনটার ভ্যালু হচ্ছে 1, তাহলে আমার এটার অ্যান্সার হচ্ছে 13 ইন্টু 1। এখানে আছে 7, এই পোর্শনটার ভ্যালু 1, তো ইন্টু 1, তাহলে আমার অ্যান্সার বেরোচ্ছে 13 মাইনাস 7 অর্থাৎ 6। কেউ স্ক্রিনশট নিতে চাইলে এই হচ্ছে ফার্স্ট পার্ট আর এই হচ্ছে সেকেন্ড পার্ট। নেক্সট হচ্ছে 4-এর 4, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার আলফা এক্স প্লাস ই টু দি পাওয়ার বিটা এক্স -2 বাই এক্স এর ভ্যালু আমাদের ফাইন্ড করতে বলেছে। এবারেও ই টু দি পাওয়ার সামথিং দিয়ে আছে, তো আমরা এইবারেও এটারই হেল্প নেব, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স -1 বাই এক্স ইকুয়ালস টু 0। তো ফার্স্টে আমরা -1টাকে অ্যারেঞ্জ করতে যেয়ে দেখছি এখানে আমাদের অলরেডি -2 দেওয়া আছে, তো এটাকে আমি -1 এর ডিস্ট্রিবিউট করে নিলে খুব সহজেই চলে আসছে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার আলফা এক্স -1, আর একটা -1কে আমি এভাবে নিয়ে নেব ই টু দি পাওয়ার বিটা এক্স -1 বাই এক্স। দুটো টার্মকে আলাদা আলাদা লিমিটে ফাংশনে নিলে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0, এখানে পাচ্ছি ই টু দি পাওয়ার আলফা এক্স -1 বাই এক্স, এখানে পাচ্ছি লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার বিটা এক্স -1 বাই এক্স, এমনটা। এবার প্রবলেম হচ্ছে আমরা জানি এই ফর্মুলার ক্ষেত্রে ই এর পাওয়ার যা থাকে নিচেও তাই হতে হয়, অর্থাৎ এক্ষেত্রে ই এর পাওয়ার এক্স ছিল ওই জন্য নিচে এক্স ছিল, কিন্তু এক্ষেত্রে তো আর ই এর পাওয়ার এক্স নেই, আলফা এক্স আছে। তো সেই জন্য আমরা কি করব, ল ভরকে আলফা দিয়ে, আর এক্ষেত্রে ই এর পাওয়ার বিটা এক্স আছে, ল ভরকে বিটা দিয়ে গুণ করব।
তো উপরের যে আলফা দিয়ে গুণ করব সেই আলফাটা কনস্ট্যান্ট হওয়ার জন্য সামনেই লিখে নিচ্ছি একবারে। আর এখানে আমাদের পড়ে থাকছে লিমিট এক্স টেন্স টু 0 বাই আলফা যেটা হবে সেটাকে আমি এখানে আলফা এক্স আকারে নিয়ে নিচ্ছি, যেন আমরা হুবহু উপরের যে টার্মটার ভ্যালু জানি সেটার মতো ইউজ করতে পারি। এক্ষেত্রে সেম কেস বিটা নিচ্ছি, আর বাই বিটা যেটা হবে সেটা এখানে বিটা এক্স আকারে থাকছে। এবার এই পোর্শনে আমার এইটুকুর ভ্যালু হচ্ছে 1, আর এই ক্ষেত্রে এইটুকুর ভ্যালু হচ্ছে 1, তাহলে আমার অ্যান্সার বেরোচ্ছে আলফা ইন্টু 1 প্লাস এক্ষেত্রে বিটা ইন্টু 1, অর্থাৎ আলফা প্লাস বিটা। তাহলে এই হচ্ছে 4 নম্বর। কেউ স্ক্রিনশট নিতে চাইলে এই হচ্ছে তোমাদের শর্ট। হচ্ছে 5 নম্বর, আমাদের বলেছে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1 বাই এক্স এর ভ্যালু ফাইন্ড করতে হবে। তো এই ক্ষেত্রেও আমরা এরই হেল্প নেব, কীভাবে চলো দেখা যাক। কিন্তু এই ক্ষেত্রে আমরা আগেও বারবার যেটা আমি বলছি ই টু দি পাওয়ার যা থাকে নিচেও তাই থাকার প্রয়োজন হয়, কিন্তু আমার এখানে ই টু দি পাওয়ার সাইন এক্স আছে আর নিচে আছে এক্স। তাহলে কী করি, করবো এমনটা, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1, নিচে আমার এখানে সাইন এক্সের প্রয়োজন আছে, তো নিয়ে নিই সাইন এক্স। কিন্তু সাইন এক্স আমি চাইলেই তো আর নিতে পারি না, সেই জন্যই সাইন এক্সটাকে আমি আবার লবেও নিয়ে নিচ্ছি, যেন এই টার্ম দুটো কাটলে আবার আগের অবস্থায় ফিরে আসা যায়। আর এই এক্সটাকে এর নিচে বাই আকারে নিচ্ছি, তাহলে গোটা ফাংশনটা আমার এই দাঁড়ালো। এবার এটাকে মাল্টিপ্লাই আকারে আমরা দুটো আলাদা আলাদা টার্মে ভেঙে নিলে হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1 বাই সাইন এক্স ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স। সাইন এক্স বাই এক্স টার্মটার সঙ্গে তোমরা পরিচিত, যারা ক্লাস 11এও পড়েছো বা 12-এর শুরুতেও দেখলে, কারণ এটার ভ্যালু আমরা 1 জানি আগে থেকেই। এবার এই পোর্শনটার ভ্যালু 1 আমরা পেয়ে গেলাম, কারণ এক্স টেন্স টু যদি 0 হয় তাহলে সাইন এক্স টেন্স টুও 0ই হবে, তাহলে সেক্ষেত্রে এর ভ্যালু হচ্ছে 1, আর এর ভ্যালু 1 আমরা জানি লিমিটের ফর্মুলা ওয়াইজ। তোমার অ্যান্সার বেরোচ্ছে 1 ইন্টু 1 অর্থাৎ 1। তাহলে 5 নম্বর কোয়েশ্চেনে কেউ স্ক্রিনশট নিতে চাইলে এই হচ্ছে তোমার ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট দুটোই। নেক্সট হচ্ছে 6 নম্বর, বলেছে আমাদের লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার tan h মাইনাস 1 বাই এইচ এর ভ্যালু বের করতে। তো এই ক্ষেত্রেও আমরা এই ফর্মুলাকে ইউজ করব। কীভাবে ইউজ করব চলো দেখা যাক। একই কথা আবারও ই টু দি পাওয়ার এক্স আছে, কিন্তু আমার এখানে ই টু দি পাওয়ার ই এর পাওয়ারটা যা থাকে তাই হওয়ার প্রয়োজন। এখানে আমার ই টু দি পাওয়ার tan h আছে, তাহলে আমার এখানে নিচে হরে tan h প্রয়োজন। তো প্রয়োজন যখন তোমার নিয়ে নিই, কীভাবে, লিমিট h টেন্স টু 0 ই টু দি পাওয়ার tan h মাইনাস 1 বাই নিচে আমি tan h নিয়ে নিলাম। tan h-টা তো আর ছিল না, নিলাম যেহেতু ওটাকে আবার রিপ্লেস করার জন্য লবেও tan h নিয়ে নিলাম, তাহলে দুটো টার্ম কেটে গেলে যা ছিল আবার সেটাই থাকবে। এর প্রবলেম হচ্ছে আগের বার আমরা যখন এরকম করলাম সাইনের ক্ষেত্রে, তো এখানে সাইন এক্স বাই এক্স আসছিল, যেটার ভ্যালু 1 আমরা জানতাম। এক্ষেত্রে কিন্তু তা আসলো না, আসলো tan h বাই h। তো এটাকেও আমরা ইউজ করব। ফার্স্টে এই পোর্শনটাকে আমরা আলাদা করে নিই, কারণ এর ভ্যালু তো আমরা পেয়ে যাব h টেন্স টু 0, তার মানে tan h টেন্স টু 0 হবে, তাহলে এই পোর্শনের ভ্যালু তো ইজিলি 1 পাচ্ছি। তো সেপারেট করে নিই আমরা এই টার্মটাকে এর থেকে। ইন্টু লিমিট h টেন্স টু 0। এবার এই যে টার্মটা আছে tan h, এটাকে আমি ভাঙতে পারি এরকমভাবে sin h বাই cos h, নিচে তো একটা h আছেই। এবার এই ভাঙাটা থেকে যদি আমি এই নিচের যে cos h-টা আছে এটাকে আবার আলাদা করে দিই, অর্থাৎ আমি cos h-টাকে আবার এইভাবে লিখে নিই 1 বাই cos h, লিখতেই পারি। এবার আমার অঙ্কে এই পোর্শনটার ভ্যালু তো 1, তো এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এটা 1। এবার এই পোর্শনটা যদি তোমরা দেখো তাহলে এটাও ফর্মুলা পড়ছে লিমিট h টেন্স টু 0 sin h বাই h, এর ভ্যালু আমরা জানি 1। এক্ষেত্রে যেমন ছিল sin x বাই x, তো হুবহু টার্ম এক্সকে খালি রিপ্লেস করা আছে h দিয়ে। আর এই পোর্শনটাকে আমরা লিমিটের আলাদা ফাংশনে যদি নিই তাহলে দেখি কিছু ভালো মানের রাশি আসছে নাকি আসছে না। তো এই ক্ষেত্রে এর ভ্যালু 1, আগে তো একটা 1 ছিলই, তো আমার রাশি আসছে 1 ইন্টু 1
ইন্টু, এবার এই পোর্শনটা চলে আসছি, যদি এইচ টেন্স টু জিরো এখানে আমি পুট করি, তার মানে আসবে আমার 1/cos এইচ। তো লেখা যাক 1/cos এইচের ভ্যালু কত, 0, তাহলে 0। তাহলে সেই হিসেবে আমি লিমিটের নিয়ম অনুসারে এইচ টেন্স টু যেহেতু 0 আছে, তো 1/cos 0 পাচ্ছি। আর cos 0-র ভ্যালু আমরা কি, cos 0-র ভ্যালু আমরা জানি 1, তাহলে এটাও আসছে 1/1, অর্থাৎ 1 × 1 × 1 1। 6 নাম্বার কোয়েশ্চেনটা আমরা সলভ করে ফেললাম। কেউ স্ক্রিনশট নিতে চাইলে এই হচ্ছে ফার্স্ট, আর এই হচ্ছে সেকেন্ড পোর্শন। নেক্সট হচ্ছে 5-এর 1, বলছে লিমিট এইচ টেন্স টু 0 সাইন ইনভার্স এক্স বাই সাইন এক্সের ভ্যালু বের করতে বলেছে। তো এটা দুটোভাবে করা যায়, এক হচ্ছে এল'হসপিটালের ফর্মুলা ওয়াইজ, আর আরেক হচ্ছে সিম্পলভাবে যেভাবে আমরা করে আসছি এতক্ষণ। তো প্রথমে সিম্পলভাবেই করাচ্ছি, তারপর এল'হসপিটালের ফর্মুলা ওয়াইজও বোঝাবো, তোমরা দেখবে কোনটা তোমাদের পছন্দ হচ্ছে। তো সিম্পলভাবে করতে হলে আমি এখানে লিমিট এক্স টেন্স টু 0 তো আছে, সাইন ইনভার্স এক্স আছে, আর নিচে সাইন এক্স আছে। আমি আমার প্রয়োজনের রাশিটাকে এইভাবে করে নিই, সাইন ইনভার্স এক্স বাই এক্স, আর যেহেতু বাই এক্স নিলাম সেই জন্য আমি এখানে এক্স বাই সাইন এক্স করে নিলাম। এই এক্স বাই সাইন এক্স দেখে অনেকেই বুঝতেই পারছো আশা করি যে আমি ডিভাইডেড আকারে এই টার্মটাকে নিলে সাইন এক্স বাই এক্স হবে, যার ভ্যালু 1 আমি পেয়ে যাবো। তো আমি ঠিক তাই করব। তাহলে এই ফাংশনটাকে বানিয়ে নেবো এইভাবে, লিমিট এক্স টেন্স টু 0 সাইন ইনভার্স এক্স বাই এক্স, আর এই টার্মটাকে মাল্টিপ্লাই আকারে নিলে এক্স বাই সাইন এক্স আসবে, কিন্তু আমি এক্স বাই সাইন এক্স আনতে চাইছি না, আমি চাইছি সাইন এক্স বাই এক্স আনতে, ওই জন্য আমি ডিভাইডেড আকারে নিলাম। তো লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স। এর প্রশ্ন হচ্ছে এই পোর্শনের ভ্যালু তো 1, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, এর হচ্ছে এটা নিয়ে ভাবনা। তো এখানে আমি কি করব, আমি ধরে নেব যে সাইন ইনভার্স এক্স এর ভ্যালু হচ্ছে z, তাহলে সেই হিসেবে এক্স এর ভ্যালু কি হবে, এক্স এর ভ্যালু হবে সাইন জেড, তাই নাকি? সিম্পল ব্যাপার, সাইন ইনভার্স এক্স যদি জেড হয় তবে এক্স হচ্ছে সাইন জেড। এবার এক্স যদি সাইন জেড হয়, আমি ফাংশনটাকে এক্স এর ফাংশন থেকে জেড এর ফাংশন করতে হলে এক্স টেন্স টু 0 বলা আছে। তো এখানে যদি আমি দেখি এক্স এর ভ্যালু যদি 0 হয়, তাহলে সাইন কতর ভ্যালু 0, সাইন 0-র ভ্যালুই 0, তাহলে এক্স টেন্স টু 0 হলে এই জেড এর জায়গাতেও 0 হবে, তাহলে জেড টেন্স টু 0। এবার এই পোর্শনের ভ্যালু তো আমার 1 আগেই আছে, তো এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। এটাকে আমি সাজাই যদি, তাহলে কি পাচ্ছি, এক্স এর ফাংশন থেকে জেড এর ফাংশন, লিমিট জেড টেন্স টু 0 সাইন ইনভার্স এক্স এর ভ্যালু হচ্ছে জেড, তো এখানে আমি জেড পাবো, আর এক্স এর ভ্যালু হচ্ছে সাইন এক্স, তাহলে আমি নিচে পাবো সাইন এক্স, সরি সাইন জেড, ডিভাইডেড বাই 1 আছে, এই 1টা কার জন্য, এই 1টা এই পোর্শনটার জন্য। এবার এটা আবারও আমার সাইন জেড বাই জেড এর ভ্যালু আনতে পারি যদি আমি এটাকে বাই আকারে লিখি, কিভাবে, এইভাবে জেড বাই সাইন জেড আছে, তো 1 বাই করলে আমি এটা সাইন জেড বাই জেড পাবো। এই বাই 1টাকে বাদই দিলাম, 1 দিয়ে কাউকে ডিভাইডেড করলে তো 1ই থাকে, আর এই ক্ষেত্রে এই পোর্শনের ভ্যালু আবারও 1 বেরোবে, আমরা জানি তোমার অ্যান্সার বেরোচ্ছে 1/1 অর্থাৎ 1। তো এই ফর্মুলায় ইজিলি তোমরা এটা করতে পারো। এর প্রশ্ন হচ্ছে যদি আমি এল'হসপিটালের ফর্মুলা অ্যাপ্লাই করতাম তাহলে কি হতো। তাহলে ফার্স্ট আমরা এল'হসপিটালের ফর্মুলা তখনই অ্যাপ্লাই করতে পারি যখন লিমিটের ওই ভ্যালুর জন্য ফাংশনের ভ্যালু 0/0 বা ইনফিনিটি আসে। তো এখানে আদৌ তাই আসছে কিনা দেখা যায়, লিমিট এক্স টেন্স টু 0 সাইন ইনভার্স এক্স বাই সাইন এক্স। তো এক্স টেন্স টু 0, আমি যদি সাইন ইনভার্স এক্সে যাই 0 আর সাইন এক্সে যাই 0 বসাই, তাহলে আমার আসছে সাইন ইনভার্স 0 বাই সাইন 0। তো এক্ষেত্রে সাইন ইনভার্স 0, সাইন কতর ভ্যালু হয় 0, সাইন 0 ডিগ্রি, তাহলে উপরে আসছে 0 ডিগ্রি বা 0 রেডিয়ান, আর এখানে সাইন 0-র ভ্যালু হচ্ছে 0, তাহলে 0/0 অর্থাৎ এল'হসপিটালের জন্য তো এটা এলিজেবল। আর এল'হসপিটাল ফর্মুলা কি হয়, কিচ্ছু না, উপরের টার্মটার আলাদাভাবে ডেরিভেটিভ হয়ে উপরে বসে, নিচের টার্মটার আলাদাভাবে ডেরিভেটিভ হয়ে নিচে বসে। তাহলে তাই যদি আমি করি, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/√1 - x², এমনটা। যারা জানো না হয়তো এখনও আলোচনা হয়নি, কিন্তু সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ এটা তোমরা নেক্সটে জানতে পারবে পরবর্তী লেসনে। আর সাইন এক্সের ডেরিভেটিভ যদি আমি ভাবি, তো সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে কজ এক্স, এটা। তাহলে এবার আমি গোটা অঙ্কটাকে যদি সাজাই তাহলে কি দাঁড়াচ্ছে এই লিমিট এক্স টেন্স টু 0, এখানে অবশ্যই লিখবে বাই ইউজিং এল'হসপিটাল ফর্মুলা 1/cos√1 - x², এমনটা, কজ এক্সটা চলে এলো। এবার যদি আমি এক্স টেন্স টু 0 আছে 0 পুট করি, তাহলে আমার কি আছে, সরি এখানে কজ এক্স হবে,
তোমার আসছে 1/cos 0 √1 - 0 স্কোয়ার। তো cos 0 ভ্যালু জানি আমরা 1, তো 1/1 আর √1 - 0 স্কোয়ার মানে √1 মানে 1, তো এই ক্ষেত্রে আমার ভ্যালু বেরোচ্ছে 1। তো তোমরা এল হসপিটালের ফর্মুলায় চাইলে এইভাবে সলভ করতে পারো বা এইভাবে করতে পারো, আমি দুটোই দেখাচ্ছি, কারো স্ক্রিনশট নেওয়ার ইচ্ছে থাকলে নিতে পারো। এই সাথে এটাও দেখছো তোমরা, আর এই হচ্ছে আমার অঙ্ক সলভ। নেক্সট হচ্ছে 5-এর 2 নাম্বার, লিমিট x টেন্স টু 0 tan ইনভার্স x বাই x এর ভ্যালু আমাদের ফাইন্ড করতে বলেছে। এটাকেও আমরা চাইলে দুটো ফর্মুলায় করতে পারি, দুটোভাবে। তো ফার্স্ট সিম্পলভাবেই করব, সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে tan ইনভার্স x ইকুয়ালস টু z, আগের বারের মতো। তাহলে সেই হিসেবে এখানেও পাচ্ছি আমি z ইকুয়ালস টু বা x ইকুয়ালস টু tan z। ফাংশনটা x থেকে z এ করছি, তাহলে x টেন্স টু 0 আছে, তাহলে z টেন্স টু কত হবে, যদি আমি এখানে পুট করি x এ যায় 0, তাহলে tan z বেরোচ্ছে, tan z এর মান তাহলে 0 বেরোচ্ছে, আর আমরা জানি 0 tan 0-র ভ্যালু 0 বেরোয়, তাহলে সেক্ষেত্রে z অর্থাৎ শূন্যকে রিপ্রেজেন্ট করছে, তাহলে x টেন্স টু যদি 0ই হয় তাহলে z টেন্স টু হবে 0। তাহলে আমার ফাংশনটা এখন দাঁড়াচ্ছে লিমিট z টেন্স টু 0, tan ইনভার্স x এর ভ্যালু ধরেছি z, তাহলে উপরে z, আর x এর ভ্যালু ধরেছি tan z, তাহলে নিচে হচ্ছে আমার tan z, এমনটা। তো আমি নিজের প্রয়োজনে এটাকে উল্টে নেব, কিভাবে, এইভাবে, লিমিট z টেন্স টু 0, তো এটা 1 করে নিই, 1 tan z বাই z, এমনটা। tan z বাই z এর ভ্যালু আমরা এর আগে একবার বের করেছি, তো বের করতে কোনো রকম অসুবিধা হবে না। তো 1 এই যে পোর্শনটা থাকছে লিমিট z টেন্স টু 0 tan z বাই z, এটাকে আমি এইভাবে ভেঙে নিচ্ছি, tan মানে সাইন বাই কস, তো এটা সাইন z বাই কস z, আর প্রয়োজন অনুসারে এটাকে ভেঙে নেব, কিভাবে, এইভাবে 1 লিমিট z টেন্স টু 0 সাইন z বাই z ইন্টু লিমিট z টেন্স টু 0 1 cos z, এমনটা। এই পোর্শনের ভ্যালু তো 1 আছেই, আর এই পোর্শনের ভ্যালু যদি আমি ভাবার চেষ্টা করি তাহলে কী বেরোচ্ছে দেখা যাক। এটার ভ্যালু 1, এটার ভ্যালু z টেন্স টু 0 আছে, তাহলে 1/cos 0 হবে, আর cos 0-র ভ্যালু জানি আমরা 1, তাহলে আমার নিচে আসছে 1 ইন্টু 1/1, তো উভয় ক্ষেত্রে নিচে 1ই থাকছে, উপরেও 1, তো অ্যান্সার বেরোবে 1। আশা করি কারো বুঝতে অসুবিধা হচ্ছে না। 1/1 মানে 1, 1 ইন্টু 1 1, তো 1/1 1। এই হচ্ছে 5-এর 2 নম্বর। এবার যদি এক্ষেত্রে আমরা এল হসপিটাল অ্যাপ্লাই করার ট্রাই করতাম তাহলে কি হচ্ছিল, তাহলে ম্যাথটা ফার্স্টে এল হসপিটালের জন্য এলিজেবল কিনা দেখা যাক। tan ইনভার্স x বাই x, যদি 0 পুট করি x এর জায়গায়, তাহলে 0/0 ফর্ম তো আসছে, কারণ tan 0-র ভ্যালুই 0, তো উপরে আমরা 0 পাচ্ছি, আর x এর ভ্যালু 0/0, তো এল হসপিটাল অ্যাপ্লাই করা তো যাবে। আর এল হসপিটালের নিয়ম অনুসারে কি, উপরের টার্মটা ডেরিভেটিভ হয় উপরে, নিচের টার্মটা ডেরিভেটিভ হয় নিচে। tan ইনভার্স x এর ডেরিভেটিভ হয় 1/1 প্লাস x স্কোয়ার, আর x এর ডেরিভেটিভ এক্ষেত্রে হচ্ছে 1, তাহলে আমার অঙ্কটা দাঁড়াচ্ছে লিমিট x টেন্স টু 0 1/1 প্লাস x স্কোয়ার। লিমিট x টেন্স টু 0 যদি x এ যাই পুট করি তাহলে আমি পাচ্ছি 1/1 প্লাস 0 স্কোয়ার, অর্থাৎ 1/1 ইকুয়ালস টু 1। তো তোমরা চাইলে এই ফর্মুলাতেও করতে পারো এল হসপিটালের, কিন্তু সেক্ষেত্রে tan ইনভার্স x এর ডেরিভেটিভের মান তোমরা হয়তো এখনও জানো না, এইটা নেক্সট লেসনগুলোতে জানতে পারবে যখন অবকলন শুরু হবে। তো এটা হচ্ছে 5-এর 2 নম্বর। তোমরা চাইলে এই প্রসেসে করো বা এই প্রসেসে করো, স্ক্রিনশট নিতে পারো। এই হচ্ছে ফার্স্ট টার্ম, এই হচ্ছে সেকেন্ড টার্ম, এই হচ্ছে ফাইনাল টার্ম।